জানি ভাবার ব্যথা কত কষ্ট। খাউন আঙ্কেল শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই। মুরব্বি আরে মির্জা ফখরুল। নানা নাটকীয়তার মধ্যে দিয়ে অবশেষে বিদায় নিয়েছে 2024। সফল গণ অভ্যুত্থান সহ এবছর বহু কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হয়েছে এই দেশের মানুষ। প্রতিবারের মতো এবারও বেশ কিছু সংলাপ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গোটা বছর জুড়ে বাংলার মানুষদের মাঝে জনপ্রিয়তার শীর্ষে ছিল এই সংলাপগুলো। 2024 সালে তেমনই কিছু সংলাপ তুলে আনা হলো দর্শকদের উদ্দেশ্যে। প্রথমে বলছি মুরব্বি উহু উহু ডায়লগটির কথা। মানুষের ফেসবুক ওয়ালে সবচেয়ে বেশি ঘুরে বেরিয়েছে মুরব্বি উহু উহু বলা এই ডায়লগটি। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন তোলে মাওলানা মুস্তাক ফয়েজীর এই ডায়লগ। একটি ওয়াজ মাহফিলে বয়ান দেওয়ার সময় হঠাৎ সে মাহফিল ছেড়ে একজন উঠে চলে যেতে চাইলে মাওলানা মুস্তাক ফয়েজী তার বয়ানের মাঝেই বলেন মুরব্বি উহু উহু। ব্যাস, রীতিমতো 2024-এর সেরা মজাদার একটি ডায়লগ হয়ে ওঠে এটি। মুরব্বি নাটক কম করপিও। জুলাই অভ্যুত্থানে সারা দেশে যখন ইন্টারনেট শাটডাউন, শত শত মৃত্যুর খবর ভাসছে, ঠিক তখনই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখতে যান ক্ষতিগ্রস্ত মেট্রো রেল, বিটিভি ভবন ও এক্সপ্রেসওয়ে। অথচ এক সংবাদ সম্মেলনে এসে ন্যাকামো করে নাটকীয় ভঙ্গিতে চোখের পানি ফেলে বলেন, স্বজন হারানোর ব্যথা আমি বুঝি। এরপর থেকেই ঢাকার দেয়ালে আঁকা হয় গ্রাফিতি নাটক কম করপিও। সেই থেকেই জনসাধারণের মুখে জনপ্রিয় ডায়লগ। মায়ের কোল খালি হোক, এটা আমি চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি, আমি তো জানি ভাবার ব্যথা কত। খাউন আঙ্কেল। চলতি বছর একটি সাক্ষাৎকার দেওয়ার সময় বিনোদন জগতের শিশু শিল্পী লুবাবারও একটি ডায়লগ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়। জিবি প্রধান হারুনকে তিনি খাউন আঙ্কেল উচ্চারণ করায় নেট পাড়ায় বেশ ট্রলের শিকার হন এই শিশু তারকা। খাউন আঙ্কেল মানে আমি যখনই বলেছিলাম আপনি প্লিজ উত্তেজিত হবেন না। আন্দোলন চলাকালে মেট্রো টু দ্য পয়েন্ট নামে এক টক শোতে শহীদ আবু সাইদকে নিয়ে কথা বলার সময় বিচারপতি শামসুদ্দিন চৌধুরী উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর সাথে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন। তখন তিনি উপস্থাপিকাকে বলেন, আপনি রাবিশ কথা বলবেন না। প্রতি উত্তরে দীপ্তি খুবই শান্তভাবে বলেন, আপনি প্লিজ উত্তেজিত হবেন না। ভিডিওর এই অংশটি ব্যাপক ভাইরাল হয়। শামসুদ্দিন চৌধুরী মালিক, আপনি আমার নামটা ভালো করে উচ্চারণ করতে পারেন না নাকি? শেখ হাসিনা পালায় না। ছাত্র জনতার আন্দোলন চলার সময় থেকেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য নেট পাড়ায় বেশ ভাইরাল হতে শুরু করে। আন্দোলনের তোপের মুখে পড়ে তিনি যখন দেশ ছেড়ে পালিয়ে যান, তখনই সোশ্যাল মিডিয়া জনপ্রিয় হয়ে ওঠে তার শেখ হাসিনা পালায় না ডায়লগটি। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। পালাবো না, কোথায় পালাবো? নেটিজেনদের অনেকেই তাকে মজা করে কাউয়া কাদের বলে ডাকেন। গণ অভ্যুত্থানের পর গা ঢাকা দিলে তার পালাবো না, কোথায় পালাবো সংলাপটি বেশ আলোচনায় আসে। আওয়ামী লীগের পতনের পর ওবায়দুল কাদেরের শি হ্যাজ মেড আস একটু অপেক্ষা করা যায় না? বলবো না, একটা শব্দও বলবো না। মাসুদ, তুমি কি কোনোদিনই ভালো হবে না? সংলাপগুলো দেয়ালে দেয়ালে দেখা যায়, আর সামাজিক মাধ্যমেও চলে বেশ আলোচনা। পালাবো না, কোথায় পালাবো? প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো, কি জায়গা দেবেন? এছাড়াও প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমার আবেগ কাজ করেছে, বিবেক কাজ করেনি। একটু নিচে পিও, দেখেন যা ভালো মনে করেন। এই মেয়ে চুপ করো সহ এই ওয়েট নাও ইটস মাই টার্ন আরো অনেক সংলাপই সাধারণ মানুষের মুখে মুখে ছিল 2024 সালে। উপমা রায়, সোনালী নিউজ, ঢাকা।